রাধে রাধে। রাধারমন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে অনেক দিন পর আমি আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তাহলে চলুন বেশি দেরি না করে তাড়াতাড়ি করে রেসিপিটা শুরু করি। তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না। তো চলুন প্রথমে দেখে নেই এই রেসিপিটা বানাতে আমাদের কি কি সামগ্রী লাগবে। তো দেখুন এখানে আমি নিয়েছি 2 কাপের মতো সুজি। তার সাথে এখানে একটা আমি গোটা আলু সিদ্ধ করে কেটে নিয়েছি, অল্প ধনিয়া কুচি, এক টুকরো আদা কুচি করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কাও কুচি করে নিলাম, তার সাথে অল্প কারি পাতা, অল্প গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, তারপর এখানে আছে নুন আর অল্প সর্ষে, আর আমাদের লাগবে হিং। তাহলে চলুন এইবার শুরু করি। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে তেল। তো এখানে আমি 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। তো এখানে আমি সর্ষে তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারেন। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষে। তো এখানে আমি খুবই কম পরিমাণে সর্ষেটা দিয়েছি। সর্ষেটা ফুটে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব আদা কুচি। তো এখানে আদা কুচিটাও দিয়ে দিলাম, হালকা করে ভেজে নেব। মনে রাখবেন এই সময় ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন। তো আদাটা ভাজা হয়ে গেলে এইবার আমি দিয়ে দিলাম কারি পাতা, আর তারই সাথে দিয়ে দিলাম কেটে রাখা লঙ্কা। তো এইবার এগুলাকে ভালো করে ভেজে নেব। তো এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এইবার আমি দিয়ে দেব কেটে রাখা সিদ্ধ আলু। আলুটা দিয়ে তারপর আমি অল্প করে দিয়ে দেবো এর মধ্যে হিং। হিংটা আপনারা আগেও দিতে পারেন তেলের মধ্যে, আমি ভুলে গিয়েছিলাম, তার জন্য আমি উপর দিয়ে অল্প করে হিং দিয়ে দিলাম। তারপর আমি এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এইবার অল্প পরিমাণে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। আপনারা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন, তাতে কালারটা খুবই সুন্দর আসে। এইবার এগুলাকে ভালো করে মেশাবো। এইবার খুন্তির সাহায্যে এগুলাকে হালকা করে মেশ করে নেব। বাস হালকা করে মেশ করে নিলাম। তো এইবার আমাদের আলুর মশলাটা সম্পূর্ণ রেডি। এইবার লাস্ট আমি উপর দিয়ে অল্প পরিমাণে গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। অবশেষে এর উপর দিয়ে আমি দিয়ে দেব ধনিয়া কুচি। অল্প করে ধনিয়া কুচি দিয়ে দিলাম। বাস আমাদের আলুর মশলাটা সম্পূর্ণ রেডি। ফ্লেমটা অফ করে দেব আর এই আলুটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। দেখুন কালারটাও কত সুন্দর এসেছে আর দেখতে কত ভালো লাগছে। এবার একটা প্লেটে তুলে নেব। তো এবার আমরা চলে যাব নেক্সট প্রসেসে। তো এই কড়াইটা আমি আবারও বসিয়ে দিলাম। এবার এতে আমি তেল ঢেলে দেব। আবার আমি প্রায় 1 চামচের পরিমাণ তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম এতে অল্প পরিমাণে গোটা জিরে, হালকা করে ভেজে নেব। এইবার আমি এতে দিয়ে দেব জল। তো এখানে আমি প্রায় 2 কাপের পরিমাণে জল দিয়ে দেব। আর একটু জল দিয়ে দেব, বাস। তো 2 কাপের পরিমাণ জল দিয়ে দিলাম। এইবার সামান্য পরিমাণে নুনও দিয়ে দেব। তো 8 চামচেরও কম আমি নুন দিয়ে দিলাম। তারপর এই সুজিটাও এর মধ্যে ঢেলে দেব।
আর খুন্তির সাহায্যে এটাকে আমি নাড়তে থাকব। তো এই সুজিটাকে ভালো করে রান্না করতে হবে। ফ্লেমটাকে আমি লোতে রেখেছি, কারণ সুজি তাড়াতাড়ি জলটা শুষে নেয়। আর এইবার এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না সুজিটা কড়াই থেকে ছেড়ে আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সুজিটা কড়াই থেকে উঠে আসছে, মানে কড়াইয়ের মধ্যে আর লাগছে না। তো এই পর্যায়ে ফ্লেমটা আমি অফ করে দেব। আর এই সুজিটাকে আমি একটা থালায় নিয়ে নেব। তো এবার থালার মধ্যে সুজিটাকে ভালো করে স্প্রেড করে দেব, ছড়িয়ে দেব, যাতে সুজিটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো দেখুন এখানে সুজিটা ঠান্ডা হয়ে গেছে। এই আমাদের আলুর মশলাটা আর সুজি। চলুন এইবার বানানো শুরু করি। তো এখান থেকে অল্প পরিমাণে সুজিটা আমি হাতে নিলাম। তার আগে মনে রাখবেন একটা অন্য পাত্রে আপনারা অল্প করে জল নিয়ে নেবেন, কারণ সুজিটা হাতে লেগে যেতে পারে। তার জন্য আমি একটা অন্য পাত্রে জল নিয়ে নিয়েছি। আর এইভাবে হাতটা ভিজিয়ে এই সুজিটাকে আমি একটা বাটির শেপ দেব, ছোট বাটির শেপ। এইভাবে। আর এইবার এর মধ্যে আমি দিয়ে দেব আলুর মশলাটা। দেখবেন বেশি দেবেন না, না হলে আলুটা বেরিয়ে আসবে। এইবার হাতের সাহায্যে যেভাবে আপনারা মোমো তৈরি করেন সেইভাবে চারিপাশটা এক জায়গায় এনে এমন জয়েন্ট করে নেবেন, বন্ধ করে নেবেন। হাতে একটু জল লাগিয়ে বাস এইভাবে। একটা হাতে রেখে অন্য হাত দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে তারপর চ্যাপটা করে নেব। বাস রেডি হয়ে গেছে সুজির চপ বা সুজির সিঙ্গাড়াও বলতে পারেন আপনারা। তো এইভাবে আমি বাকি সুজির চপগুলো বানিয়ে নেব। অল্প করে হাতে নিলাম, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ছোট বাটির আকার দিয়ে দেব। তো এইবার আলুর মশলাটাও দিয়ে দেব এর মধ্যে। আর হাতের সাহায্যে এটাকে আমরা বন্ধ করে নেব। প্রথমে হাতটা ভিজিয়ে নেব, এইভাবে বন্ধ করে নিলাম। এবার হাতের সাহায্যে এইভাবে গোল করে নেব, তারপর একটু প্রেস করে চ্যাপটা করে নেব। তো এইভাবে আমি এক এক করে প্রায় 60টার মতো বানিয়ে নিলাম। তো এখানে দেখুন অনেকটাই তৈরি হয়ে গেছে। চলুন এইবার আমরা এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তো চলুন এইবার এগুলোকে আমরা ভেজে নেব। তো আপনারা অবশ্যই একবার এটা ঘরে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ আমারও এটা খুবই ভালো লেগেছিল। তো এবার কড়াই বসিয়ে দেব আর এর মধ্যে তেলটাও দিয়ে দেব। তো এখানে আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা একটু বেশি লাগবে, কারণ এটাকে আমাদের একটু বেশি তেলেই ভাজতে হবে। তো তেলটা গরম হয়ে গেছে। আমি কিন্তু পুরো গরম করিনি, তেলটা হালকা গরম করেছি। তো এক এক করে আমি এগুলাকে তেলের মধ্যে দিয়ে দেব। একসাথেই সবকটি ভাজলে ভালো হয়। এবার এগুলাকে পাল্টে দেব। তো খুব সাবধানের সহিত এগুলাকে আমি এক এক করে পাল্টে দেব।
তো এটাকে আমরা হালকা লাল করে ভাজবো। তো এখানে আমি একটা চামচ নিয়ে নিলাম যাতে এটা পাল্টাতে সহজ হয়। তো দেখুন হালকা হালকা লাল লাল হয়ে গেছে। তো এইবার ফ্লেমটাকে অফ করে দেব আর এক এক করে প্লেটে তুলে নেব আমরা। তো আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। তো এখানে আমি এক এক করে সব কটা প্লেটে তুলে নিলাম। চলুন এইবার দেখে নেব আমরা কতটা খাস্তা হয়েছে এটা। তো দেখুন এখানে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। এইবার আমি আপনাদেরকে একটা তুলে দেখাবো কতটা খাস্তা হয়েছে এটা। দেখুন আওয়াজেই আপনারা বুঝতে পারছেন কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে। ভেঙেও দেখাচ্ছি আমি, দেখুন। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আরেকটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।